দাদা একটু সাবধানে, সাবধান, সাবধানে নামান। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে রাখুন। সাবধানে সাবধানে সাবধানে, ব্যাস 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 ব্যাস, এখানেই রেখে দিন, সাবধানে, ব্যাস। থ্যাংক ইউ দাদা। টোটাল ডিসকাউন্ট। এসব কি? এই দেখো নতুন ওয়াশিং মেশিন। আচ্ছা ধরো, এই ব্রোশিওরটা ধরো, আর কাস্টমার সার্ভিস সেন্টারে ফোন করে কাউকে একটা ডেকে নাও। নতুন ওয়াশিং মেশিন, আমি আর ওয়েট করতে পারছি না। আরে এটা কেন কিনলে তুমি? 6 মাস আগেই তো আমরা নতুন ওয়াশিং মেশিন কিনেছিলাম। এটা নতুন মডেল বাবা, জানো তো এতে না স্টিমও আছে, আর এটাকে না আমি ফোন থেকেও চালাতে পারি, মানে বাড়ির যে কোনো কর্নার থেকে। শোনো, তোমাকে তো কালকেই বোঝাচ্ছিলাম আমি, খরচা কম করো, আমার বিজনেসটা ঠিকঠাক চলছে না, আর তুমি আমাকে জিজ্ঞেস না করে আজকেই ওয়াশিং মেশিনটা কিনে আনলে। ছোটখাটো কিছু কেনাকাটাও আমায় তোমায় জিজ্ঞেস করে করতে হবে? আমি কি আমার ইচ্ছায় এ বাড়িতে কোনো কিছু কিনতেও পারবো না? আরে মা, এবার তুমি ওকে বোঝাও। কতবার ওকে বুঝিয়েছি, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না। আমি অফিসে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। আরে শোন, খাবারটা খেয়ে যা। আরে দেখুন না মা, সব ছোটখাটো ব্যাপারকে কিরকম একটা ইস্যু করে ফেলে। একটা ওয়াশিং মেশিনই তো কিনেছি, জানো, আকাশ ভেঙে পড়েছে। মাল এসে গেছে? আসেনি, তবে এক্ষুনি আসছে। স্যার, মাল চলে এসছে, কোথায় রাখবো? আমার মাথায় রেখে দেয়। এর আগে কোথায় রাখতে, সেখানেই রেখে দাও। এটা কোনো প্রশ্ন হলো? যাও রেখে দাও। আচ্ছা স্যার। বাবা সংকেত, ব্যাপার কি? আগে তো খুব খুশিতে থাকতে, তো আজকাল বড্ড খিটখিটে হয়ে গেছো। কোনো ঝামেলা হয়েছে নাকি? কি বলবো মিশ্র বাবু, বিজনেসের অবস্থা তো আপনি দেখছেনই। কোন বিজনেসে লাভ ক্ষতি হয় না বলো? এই ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার ওয়াইফ আমার কথা বুঝতেই পারে না। এমন ভাবে টাকা খরচা করে যেন আমাদের কাছে কোনো গুপ্তধন রয়েছে। প্রত্যেকটি বিবাহিত পুরুষেরই তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ, কিন্তু তুমি ওর ওপরে রাগ করো না, ভালোবেসে বুঝিয়ে বলো, বুঝতে পারবে। আপনিও কি এই একই প্রবলেম ফেস করেছেন নাকি? হয়েছে বাবা, অনেকবার হয়েছে, কিন্তু আমি আমার স্ত্রীকে ওনার ফেভারিট আইসক্রিম খাইয়ে দিতাম, তারপর উনি প্রত্যেকবার হাসি মুখে মেনে নিতেন। ফেভারিট আইসক্রিম? আইডিয়াটা তো বেশ ভালো। আইসক্রিম খাবে না? আরে তোমার জন্য আমি তোমার ফেভারিট আইসক্রিম কিনে এনেছি, ভ্যানিলা আইসক্রিম। এতে তো যেন কোনো খরচা হয়নি, ফ্রিতে পেয়েছো জানো। আরে দেখো, কয়েকদিনেরই ব্যাপার, একবার বিজনেসটা আগের মতো হয়ে যেতে দাও, তারপরে তোমার যা ইচ্ছে তাই কিনো। আর তোমার বিজনেস আগের মতো কবে হবে? দেখছো তো, চেষ্টা তো করছি, তুমি তো সবই দেখছো, দিন রাত খাটছি আমি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আইসক্রিম? তুমি পটাতে খুব ভালোই পারো আমাকে। মিশ্রবাবুর আইডিয়া তো কাজ করে গেল। কি বললে? কিচ্ছু না। আরে মা, তোমার 3টে ওষুধ তো শেষ হয়ে গেছে, তুমি আমাকে বলনি কেন? বাবা, তুই পরিশ্রম করে রাত করে বাড়ি আসিস, সেজন্য আমি ভাবলাম তোকে আবার কেন কষ্ট দেব। তুমিও না মা। আর এই দেখো, তোমাকে ব্লাড টেস্ট আর থাইরয়েড টেস্ট করতেও বলেছেন ডক্টর। আজ সন্ধ্যাবেলা আমি তাড়াতাড়ি ফিরবো, তারপর তোমাকে এইসব টেস্ট করানোর জন্য নিয়ে যাব। শুনছো? বলো। আমি অফিসে বেরোচ্ছি, মায়ের খেয়াল রেখো, ঠিক আছে? সাবধানে যাস বাবা। ঠিক আছে মা। বৌমা, আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। ঠিক আছে।
হাই পুষ্পা। মাধুরী, আরে তুই এখানে? কেমন আছিস? আমিও খুব ভালো। তুই কেমন আছিস? খুব ভালো আছি। আরে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি। আয় বস, আয়। তারপর বল, কেমন চলছে সব? জানিস তুই, আমি না আমার কাজিনের বিয়েতে জয়পুরে গিয়েছিলাম। আর ভাব ওখানে বিয়েতে কি হয়েছে। কি হয়েছে? এক মিনিট। কোন রাজপুত্রকে তোর আবার পছন্দ হয়নি তো? একদম ঠিক ধরেছিস তুই। সত্যি। আর বিয়েও ঠিক হয়ে গেছে। আরে দারুণ ব্যাপার। কবে তোর বিয়ে? 10 দিন বাদে সবাই আসছে, আর তোকেও আসতে হবে। কোনো অজুহাত চলবে না। আরে একদম। আমি কেন অজুহাত দিতে যাব? আর তাছাড়া আমি তো এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছি। আচ্ছা শোন না, মেহেন্দির দিনে আমরা সব বন্ধুরা মিলে ব্লু কালারের শাড়ি পরছি, তুইও নিয়ে নিস। ঠিক আছে ডান। একটা কাজ করি, কাল শপিং এ যাই দুজনে। হ্যাঁ যাওয়া যাক। আজ আমি টাকা বের করেই ছাড়বো। বলছি খুব ক্লান্ত আমি, তাড়াতাড়ি খাবার রেডি করো। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? সংকেত, তুমি বললে না তো আমাকে কেমন লাগছে? আরে সরি, আমি খেয়াল করিনি আসলে। তোমাকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে তো, সত্যি বলছি। শুধু ফ্লার্টিং করলে চলবে না কিন্তু, আমার তোমার থেকে আরো কিছুও চাই। এ কি, এত খাবার বানিয়েছো কেন তুমি? কোন অতিথি কেউ আসবে নাকি? না, শুধু তোমার আর আমার জন্য। দুজনের জন্য এত খাবার? এর মধ্যে কত খাবার নষ্ট হয়ে যাবে বলো তো? আর না হলে সকালবেলা তুমি এগুলো কাউকে একটা দিয়ে দেবে। তোমার সঙ্গে না কথা বলাটাই বেকার। তুমি এটা দেখতে পাচ্ছো যে আমি কত খাবার বানিয়েছি, কিন্তু এটা বোঝো না যে সারা দিন আমি কিচেনে তোমার জন্য কত পরিশ্রম করি। আরে তুমি সব ব্যাপারকে উল্টো ভাবো কেন? হ্যাঁ, আমি তো শুধু বলেছি যে দুজনের জন্য অল্প কিছু রান্না করলেই তো হয়ে যেত আমাদের। তোমার সাথে কথা বলা বেকার, বুঝেছো? বেকার। মাধুরীর বিয়ে 10 দিন বাদে। আমার নতুন শাড়ি চাই। নতুন শাড়ি লাগবে? হ্যাঁ। তোমার কাছে তো অলরেডি অনেকগুলো শাড়ি আর গয়নাগাটি রয়েছে, তাই না? ওগুলো তো পুরনো হয়ে গেছে সংকেত। অনেকগুলোর তো লেবেলও তোলা হয়নি। সংকেত, ওগুলো আউট অফ ফ্যাশন। আমার নতুন শাড়ি চাই, ব্যাস। তোমার এই আজে বাজে খরচার জন্য আমার কাছে 1 টাকাও নেই। তাহলে বিয়ে করেছিলে কেন? আমাকে আগেই বলে দিতে পারতে যে তুমি বেকারি। মা, আপনি আর কিছু নেবেন? আরে না গো মা, আমার হয়ে গেছে। ও একটা কথা, সংকেত কিছু খেয়ে গেছে? না, আজকেও ও কিছু না খেয়েই চলে গেছে। আমার না ওর আর বায়নাক্কা পোষাচ্ছে না। এরকম কথা বলতে নেই মা, ও তোমার স্বামী হয়। আর কোন বাড়িতে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে? আমি মানছি মা, কিন্তু এই কথাটা আপনি ওকেও বোঝান না। ছাড়ুন, আমি কিছু বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে, সাবধানে যেও।
কেমন আছো মা? ভালো আছি রে বাবা। চলে এসছিস? হ্যাঁ, আজকের দিনটা কেমন গেল? খুব ভালো কেটেছে। আচ্ছা, নে জল খা। বাবা সংকেত, আমি আজ বৌমার সাথে কথা বললাম। ওকে অনেক করে বোঝালাম যে ঝগড়া করাটা ঠিক নয়। বাবা ও অল্প বয়সী মেয়ে, ওর মনটা বাচ্চা বাচ্চা। তুই ওকে একটু বোঝাতে পারিস না? ওকে ভালোবাসা দিয়ে তো বোঝাতে পারিস। মা, আমি ওকে অনেকবার বুঝিয়েছি। তুমি জানো, ওর 3 লাখ টাকার ক্রেডিট কার্ডের বিল এখনো দিয়ে যাচ্ছি আমি। দেখ বাবা, তার জন্যে তুইই দায়ী। তুই ওকে এত প্রশ্রয় দিয়েছিস, আগে থেকে কিচ্ছু বলিসনি। আজ যদি ওকে এসব কিছু বন্ধ করতে বলিস, তাহলে ও তো রাগ করবেই, তাই না? আচ্ছা, তার মানে এগুলো আমার ভুল, আমি ওকে মাথায় তুলছি? তা নয় তো কি। আমি তোকে কতবার বুঝিয়েছি যে ওকে টাকা বাঁচানোর কথা বল। বাড়ির বউকে বাড়ির সবকিছু দেখে শুনে করতে হয়, তাই না? কিন্তু তুই তো মানতেই চাস না। ঠিক আছে, আর একবার বোঝানোর চেষ্টা করব আমি। আচ্ছা, কতক্ষণে ফিরবে? কিছু বলে গেছে? বলে গেছে সন্ধেবেলা আসবে। ওই এলো বলে। 1 মিনিট। হ্যাঁ ডিলার বাবু, হ্যাঁ আপনি চলে আসুন না। পুরো পেমেন্ট করে দেবো আমি, টাকার ব্যবস্থা হয়ে গেছে। এত কিছু শপিং? জেলাস হয়েও না, শুধু আমার জন্য নয়, তোমার জন্য শপিং করেছি। দাঁড়াও, এই দেখো, তোমার জন্য জিমে যাওয়ার জুতো। জিমে যাওয়ার জুতো? কিন্তু আমি তো অনেক দিন হয়ে গেল জিমে যাই না। তাহলে এই বাহানায় তুমি আবার জিমে যাওয়া শুরু করে দাও না। তাছাড়া শরীরের খেয়াল তো রাখতে হবে আরে না? একবার আমায় জিজ্ঞেস তো করতে পারতে। আরে তুমি এরকম করছো কেন? কত টাকার জিনিস এগুলো? গিফটের দাম জিজ্ঞেস করে না কেউ। গিফট তো অমূল্য হয়, তাই না? মানে আমার টাকা খরচা করে আমাকেই উপহার দিচ্ছ, আর আমি তার দামটাও জানতে পারবো না? কত খরচা হয়েছে? দেখুন না মা, আমি ওর মুড ঠিক করার জন্য ওর জন্য গিফট নিয়ে এলাম, আর ও আমার ফিলিংস এর কখনো দাম দেয় না। হ্যাঁ 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 ডিলার বাবু, আপনি এসে গেছেন নাকি? ঠিক আছে, আমি 2 মিনিটে আসছি। ছাড়। মা আসুন না, আমি আপনাকে শাড়িগুলো দেখাই, চলুন। এক, 2, 3, 4। আমি তো 5 লাখ টাকা নিয়ে এসেছিলাম, কিন্তু 1 লাখ টাকা কমে গেল কি করে? দেখুন মা, এই শাড়িটাতে কি ভালো লাগছে না আমাকে? কে গো, তোমাকে বলছি, তুমি আলমারি থেকে টাকা নিয়েছো? হ্যাঁ, বেশি না, এই 1 লাখ মতো। হোয়াট? তোমার সাহস কি করে হলো আমাকে না বলে আমার টাকাতে হাত দেওয়ার? তোমার টাকা? এক্সকিউজ মি, আরে আমাদের মধ্যে তোমার আমার হলো কবে থেকে? আর একটা কথা বলো, তুমি আমায় মিথ্যে বলেছিলে কেন যে তোমার বিজনেস লসে রান করছে? ওই যে 5 লাখ টাকা রেখেছিলে সে তো প্রফিটেরই। আরে তুমি বোকা নাকি? এই টাকাগুলো আমি আমার বন্ধুর থেকে ধার নিয়ে এসেছিলাম। আমি আমার ডিলারের কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিলাম, সেটাই ফেরত দেওয়ার জন্য এনেছিলাম। এবার ওকে কি উত্তর দেবো আমি? তোমার ডিলারকে পেমেন্ট করা যদি আর্জেন্ট হয়ে থাকে, আমার প্রয়োজনটাও আর্জেন্ট ছিল। আমি কি আমার বন্ধুর বিয়েতে ভিখারি সেজে যেতাম? তা তুমি 1 লাখ টাকার এই শাড়িগুলো কিনেছো? আরে বাবা, এতটাও বোকা নয় আমি যে 1 লাখ টাকার শাড়ি তুলে আনি। তুমিই বলেছিলে তো যে খরচা কম করতে, তাই সব শাড়িগুলো মিলিয়ে 30,000 টাকা। হ্যাঁ, তাহলে 70,000 টাকা কই? 5,000 তো তোমার জুতোটারই দাম। ওকে, 65,000 টাকা কোথায়? এক্ষুনি বের করো। এই নাও, 150 টাকা বেঁচেছে। 64,850 টাকার গিফট আমি মাধুরীকে বিয়েতে দিয়েছি। নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন আর আপনি দেখছেন ক্রাইম অ্যালার্ট।
খরচ করার সবার নিজের নিজের দৃষ্টিভঙ্গি থাকে আর প্রাথমিকতাও থাকে। যদি প্রয়োজন আর আয়ের দিকে আমরা দৃষ্টি দিই তাহলে অনর্থক খরচা আমরা কম করতে পারি, আর এই সঞ্চয় প্রয়োজনের সময় আমাদের কাজে আসতে পারে। সংকেতও এটাই ভাবত, কিন্তু পুষ্পা সংকেতের এই ভাবনাকে বুঝতে একেবারেই তৈরি ছিল না। অনর্থক খরচ করার এই আকাঙ্ক্ষা সংকেতের কাছে খুব সমস্যার হয়ে উঠেছিল। অর্থের গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন সেটা কম থাকে, কিন্তু পুষ্পার অপব্যয় করার এই অভ্যাস দিনের পর দিন বেড়েই চলছিল। যদি পরিবারে কোনো সমস্যা থাকে তাহলে পরিবারের লোকেদের এটা দায়িত্ব যে সবার আগে সেই সমস্যাগুলোকে বোঝা আর তারপর একজোট হয়ে এই সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা। কিন্তু পুষ্পা সংকেতের পাশে তখনই দাঁড়াতো যখন সে এটা বুঝতে পারত যে সংকেতের সমস্যাগুলো আসলে কি। পুষ্পা কি সংকেতের সমস্যাগুলো বুঝতে পারবে? নিজের এই বদঅভ্যাসকে সে নিয়ন্ত্রণে আনতে পারবে? আসুন দেখা যাক। 64,000 টাকার জিনিস গিফট করেছো। তোমার সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? আর কখনো যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছো না, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। আমি কি উত্তর দেব? হ্যাঁ ডিলার বাবু, আমি আপনার সঙ্গে কালকে দেখা করছি। না না, অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি এমার্জেন্সি চলে এসেছে। আমি পুরো টাকাটা আপনাকে কালকে ফেরত দিয়ে দেবো। শিওর। দেখলে তুমি কিভাবে ওর জন্য সমাজের সকলের সামনে আমার মাথা নত হচ্ছে। এখন লজ্জা লাগছে, সেই ব্যবস্থা তো তুই করেছিস। আমি তোকে এই সংস্কার শিখিয়েছি যে তুই বৌমার গায়ে হাত তুলবি। তুমি সবসময় আমার ভুলই দেখো। আরো যেই ধারের টাকাগুলো এভাবে ফুর্তিতে উড়িয়ে দিয়েছে সেগুলো দেখতে পাচ্ছ না? এর জন্য দায়ী তুই। ওকে তো প্রথম থেকে মাথায় চড়িয়েছিস, ওকে প্রথম থেকে ছেড়ে রেখেছিস। ওকে 2-3টে করে ক্রেডিট কার্ড দিয়ে আজ পর্যন্ত তুই বাড়ির পরিস্থিতিকে তুই ওকে বুঝিয়েছিস না তো? আপনি চুপ করে থাকুন মা, আমিও খুব ভালো করে ঘর সংসার করতে চাই। আর বিজনেসে লস তো সবার হয়েছে, তাই একই কথা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে ওদের সংসার চলছে কি করে? আর সবচেয়ে বড় কথা, আমার বাবার বিজনেসেও কিন্তু লস হয়েছিল, কিন্তু আমার বাবা তো এখনো আমার মায়ের সব খেয়াল রেখে যদি যাচ্ছে। এই বাড়িতে থাকতে এতটাই খারাপ লাগে তোমার, তাহলে ফিরে যাচ্ছ না কেন নিজের বাপের বাড়ি? চলেই যাব আমি। তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে আমি চলেই যাব। কিন্তু তোমার কাছে তো বোধহয় অ্যালামনি দেওয়ার টাকাও নেই, তাই না? ক্ষমতাই নেই যখন, তখন গরিব ঘরের কোনো মেয়েকে বিয়ে করতে পারতে। আমার মতো বড় লোক সুন্দরী শিক্ষিত মেয়েকে বিয়ে করার দরকারটা কি ছিল? এর মধ্যে গায়ে হলুদে কোনটা পরবো? হ্যাঁ, এই তো এইটা পরবো আমি গায়ে হলুদে। এর সাথে ম্যাচিং ব্যাগ, এই যে এটা। মেহেন্দিতে হ্যাঁ এইটা পরবো। আর এর সঙ্গে ম্যাচিং ব্যাগ। আরে এটা তো ওল্ড ফ্যাশনের হয়ে গেছে। আচ্ছা শোনো, এখন না, আগে তুমি আমার কথা শোনো। আমার 2-1টা শাড়ির সঙ্গে ম্যাচিং ব্যাগ চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, মুখ ভার করতে হবে না, আমি অনলাইনে নিয়ে নিচ্ছি সস্তা দেখে। আরে বাবা, ব্যাপারটা সস্তা বা বেশি দামের নয়, ব্যাপারটা হচ্ছে বাজে খরচা। দেখো কতগুলো নতুন ব্যাগ তো রয়েছে তোমার কাছে, আর এগুলোর মধ্যে অনেকগুলো তো ইউজই হয়নি। বাইরে গিয়ে দেখো, কেউ কেউ তো দুবেলার খাবারও জোগাড় করতে পারছে না। বিয়ে করেছিলে কেন বউকে মেনটেন করতে না পারলে? এই শোনো, এই সকালবেলা তোমার সঙ্গে ঝগড়া করার মতো আমার না তো এনার্জি রয়েছে আর না তো সময়। আমি চলে যাচ্ছি, তুমি বরং দেওয়ালের দিকে তাকিয়ে চেঁচাও। সংকেত, তুমি কি আমাকে পাগল ভেবে রেখেছো নাকি যে আমি দেওয়ালের সঙ্গে কথা বলবো? সংকেত, আমার কথা শোনো। সংকেত, বৌমা, একটু ঠান্ডা মাথায় ভাবো। সংকেত যা কিছু বলেছে সেটা তো সত্যি। দেখো, সবার জীবনেই ওঠা নামা রোদ আর ছায়ার মতো লেগেই থাকে। আমাদের শুধু সেইভাবেই আমাদের মানিয়ে গুছিয়ে নিতে হবে। তাহলে আপনি কিছু করছেন না কেন?
এই সংসারের জন্য সবকিছু স্যাক্রিফাইস শুধু আমিই করতে যাব কেন? কিন্তু বৌমা, আমাকে কি করে মানিয়ে নিতে বলছো? আর তাছাড়া আমি কি এমন খরচ করি? এত বোকা সাজার চেষ্টা করবেন না। আরে আপনার খরচার লিস্ট তো আমার খরচার থেকে অনেক বেশি লম্বা। এই এই রোজ যে আপনার জন্য এত ওষুধ আসে, আর ডক্টরের ফিস, আপনার টেস্টের খরচা, এসবের টাকা কি গাছ থেকে পড়ছে নাকি? এসব কি বাজে কথা বলছো তুমি? মা, কি হলো? খারাপ লাগলো? আমি যখন আপনাকে আপনার খরচা কমানোর কথা বলছি তখন খুব গায়ে লাগছে, তাই না? ব্যাস, এভাবেই আপনার আর আপনার ছেলের কথা আমারও গায়ে লাগে যখন আপনারা আমার প্রয়োজনের খরচের জন্য আটকান। তোমার খরচ আর আমার খরচের মধ্যে তুমি কি কোনো পার্থক্য দেখতে পাও না? আরে আমার হিসেবে তো আপনার এই চিকিৎসায় ফালতু খরচা। কেন বাঁচছেন আপনি এই বেকার জীবনটা? এইসব ওষুধগুলোর সাহায্যে আপনি খুব বেশি হলেও আর কতদিন বাঁচবেন? 2-1 বছর। আর আমার তো জীবনটা সবে শুরু হয়েছে, এখনো কতদিন বাঁচবো? ও গড, শাশুড়ির মেলোড্রামা। আমি এখানে কেন এসেছিলাম? মাধুরীকে ফোন করতে। উফ, হ্যাঁ পুষ্পা, বল। কি হয়েছে পুষ্পা? তুই কাঁদছিস কেন? ও নো, মাধুরী, ওই আমার সংকেতের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে আছে। 50,000 টাকা খুব দরকার, তুই আমাকে দিতে পারবি একটু? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোকে এক্ষুনি পাঠাচ্ছি, ঠিক আছে? সরি, আমি জানি যে তোরও সামনে বিয়ে, তোরও অনেক খরচা আছে, কিন্তু ওর তুই না এই সময় এত কিছু ভাবিস না, ঠিক আছে? আর তোর স্বামীর খেয়াল রাখ, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ও একদম ঠিক হয়ে যাবে। আমি তোকে আমার ব্যাংক ডিটেলস মেসেজ করছি। ওকে, পাঠাচ্ছি। এই ব্যাগটা তো খুব সুন্দর। দাদা, এটা কত দাম? ম্যাডাম ওটা 55,000। 55,000? দাদা, এই ব্যাগটার দাম একটু কম করুন না প্লিজ। ফিক্সড রেট। ফিক্সড রেট? আচ্ছা ঠিক আছে, আপনারও থাক আমারও থাক, 50,000 নিন। ম্যাডাম এতে বেশি মার্জিনই নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আপনার জন্য 52 করতে পারি। শুনুন না, গার্লফ্রেন্ড আছে তোমার? কি? আরে এত লজ্জা পাওয়ার কি আছে? 2-3টে তো নিশ্চয়ই আছে, তাই না? না, একটাও নেই। আহ, আমার নাম্বার দিলাম, মেসেজ করো, চ্যাট করব। আচ্ছা বিলটা করে দাও, 50,000-ই লিখো কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বোকা কোথাকার। সংকেত, তুমি জানো আজ আমি ভীষণ খুশি। ফাইনালি আমি সেই ব্যাগটা পেয়ে গেছি যেটা আমি চাইছিলাম। এই দেখো, মাত্র 50,000 টাকায়। দেখো, আমি না এটা নিয়ে অনেক সেলফি তুলবো। 50,000 টাকার ব্যাগ? এত টাকা তুমি পেলে কোথা থেকে? তুমি কি ভেবেছো তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি কামাতে পারি না? মানেটা কি? ভয় পেও না, ভুলভাল কিছু করিনি আমি। আর তাছাড়া আমার বন্ধু মাধুরের মনটা না তোমার মনের চেয়ে অনেক বড়। তুমি জানো, ওর থেকে নিয়েছি আমি 50,000 টাকা ব্যাগ কিনবো বলে, আর ও না আমাকে একবারও নাও বলেনি। হ্যাঁ হ্যাঁ কৌশিক বাবু, না না, আমাকে প্লিজ আর কয়েকদিন সময় দিন। পরের মাসে আপনার যত টাকা হয়েছে সব ফেরত দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, শিওর 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 শিওর, থ্যাংক ইউ সো মাচ।
এদিকে তোমার এই পাওনাদারদের ফোন। আচ্ছা, মাধুরীকে বলে তোমার এই খরচটাও কি জোগাড় করে নেব? কারণ তুমি তো কিছুই পারবে না। আপনি আজকে কথা দিয়েছিলেন আমার ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট করে দেবেন। আরে মানুষের কথার তো একটা দাম থাকে নাকি? তোমার সততা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আরে কি সব কথা বলছেন আপনি? এরকম ব্যাপার নয়। আমি বুঝতে পারছি যে আপনারও অনেক সমস্যা হচ্ছে, আপনাকেও কাউকে না কাউকে টাকা দিতে হয়। দেখুন, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমাকে জাস্ট আর একটা সপ্তাহ সময় দিন। আপনার সমস্ত পেমেন্ট আমি করে দেব। আমি সব পেমেন্ট নিয়ে আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু এক সপ্তাহ। হ্যাঁ। আরে সংকেত দা, আমি ব্যাংক থেকে এসেছি। লোন শোধ করার ইচ্ছে আছে না নেই? হ্যাঁ, কেন দেব না? আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। লোনের টাকা তো আপনি দিতে পারছেন না, আর আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন। সোজাসুজিভাবে মানডে সকালে যে কোনোভাবে টাকাটা জমা দেবেন, না হলে আমাদের অন্য পদ্ধতিও জানা আছে। বুঝতে পারছেন তো? আরে মাধুরী, হ্যালো। হাই পুষ্পা, তোর স্বামীর শরীর ঠিক আছে তো? আহ, শরীর তো শরীর আগের থেকে ভালো আছে। তুই বল, তোর বিয়ের প্রিপারেশন কেমন চলছে? খুব ভালো। আচ্ছা শোন না, তুই বিয়েতে আসতে পারবি তো? নাকি তুই হসপিটালে বিজি? আরে একদম, আমি অবশ্যই যাব। যাব না কেন? তাছাড়া সংকেত আমায় বলেছে যে ও আগে থেকে বেটার আছে, ওর জন্য টেনশন না করতে। বাহ, খুব ভালো। আচ্ছা তুই কি জানিস, কাল বিকেলে না আমি একটা ক্রকারি সেট কিনেছি। আচ্ছা দাঁড়া, আমি তোকে ফটো পাঠাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পাঠা পাঠা, আমি দেখছি। ওয়েট ওয়েট। ইয়ার, এটা তো খুব সুন্দর। কত নিয়েছে? যেটার উপর সেটা 3.5 লাখ টাকা, যেটা ডিজাইনার সেটা 1.5 লাখ টাকা। সব থেকে বড় বিষয় হলো কি জানিস, এটা এক্সক্লুসিভ পিস। পুরো ইন্ডিয়ার মধ্যে 5টাই আছে। আচ্ছা শোন না, তুই তুই আমাকে ওই দোকানদারের নাম্বারটা দে না। তুইও কিনবি? হ্যাঁ, হয়তো কিনবো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে নাম্বার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাকে যেভাবে হোক এই ডিনার সেটটা কিনতে হবে, কিন্তু টাকা পাবো কোথায়? বাবা, আমি তোর ওপরে আর বৌমার ওপরে কোনো বোঝা হতে চাই না। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। কি সব কথা বলছো তুমি মা? আমি কি কোনোদিনও তোমাকে এটা বলেছি যে তুমি আমাদের উপর বোঝা? না রে বাবা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার চিকিৎসার জন্য তোর লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। তাতে কি হয়েছে মা? আচ্ছা, ছোটবেলায় যখন আমার শরীর খারাপ হতো তখন তুমি কি আমার চিকিৎসা করাতে না? শোন, আমার কাছে না কিছু গয়না আছে, তোর বাবা আমার জন্য বানিয়েছিলেন। আমি এটাই চাই যে আমার চিকিৎসার জন্য তুই ওই গয়নাগুলো বিক্রি করবি। মা, তুমি এসব কি বলছো? দেখ বাবা, তুই যদি চাস যে তোর সাথে আমি এই বাড়িতে থাকব, তাহলে আমার কথাগুলো মেনে নে। এগুলো বিক্রি করে তুই যা টাকা পাবি সেগুলো দিয়ে আমার চিকিৎসাও হবে, আর তোর ধারও কিছুটা শোধ করতে পারবি। ঠিক আছে মা। আমি কালই ব্যাংকে গিয়ে লকার থেকে ওই গয়নাগুলো নিয়ে আসবো।
নমস্কার রামলাল বাবু। আরে নমস্কার বৌমা। আরে এখানে যে তুমি তো আমায় ডাকতে পারতে। আসলে ওই আমি না কিছু গয়না বিক্রি করতে চাই। আচ্ছা দেখি তো। আরে এটা তো পারিবারিক গয়না কমলা দেবীর। এসব কিছু বিক্রির কি দরকার পড়লো? আসলে সংকেতের কাজ ভালো চলছে না, বিজনেসে যথেষ্ট লোকসান হয়েছে, তার উপর মায়ের শরীরটাও এখন ভালো যাচ্ছে না। ওহো রামলাল বাবু 5 লাখ টাকা যদি পাওয়া যায় তো। না, এতটা দেওয়া খুব মুশকিল। অন্য কোনো দোকানে গেলে আপনি 3-3.5 লাখের বেশি কোনো মতেই পাবেন না। কিন্তু যেহেতু আপনাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক, তাই আমি 4 লাখের বেশি দিতে পারবো না। আসলে দরকারটা না 5 লাখ টাকারই ছিল। আপনি একটা কাজ করুন না, মায়ের আরো কিছু গয়না আছে বাড়িতে, আপনি সেগুলো নিয়ে ঠিক নেবেন। আছে, আমি কাল পরশু এসে বাকি সমস্ত গয়না নিয়ে আসবো। 2, 4 আর এই হলো 5। আরে বাবা, তুই এসেই গেছিস? আমি তোকে বলেছিলাম না, আজ ব্যাংকে গিয়ে আমি আমার গয়না নিয়ে এসেছি। এটাই কর, তোর কাছে ওই গয়নাগুলো রেখে দে। চল আয়। ঠিক আছে, ঠিক আছে মা। কি হচ্ছে মা? বাবা, গয়না তো আমি এখানেই রেখেছিলাম, কোন নেই। কি গয়নাগুলো পাচ্ছ না? হ্যাঁ ডিলার বাবু, হ্যাঁ না আপনি প্লিজ একটু তো সময় দিন আমার। আমি যাচ্ছি তো আপনার কাছে, এক্ষুনি যাচ্ছি, চিন্তা করবেন না। আরে ভালো হয়েছে তোমাদের সাথে এখানেই দেখা হয়ে গেল। এই দেখো আমার আজকের শপিং। এসো না, দেখো না দেখো না, আমি 2টো ডিনার সেট কিনেছি। দেখো না কি সুন্দর এই ডিনার সেট দুটো। 2টো ডিনার সেট পুরো 5 লাখে পেয়েছি। আপনি জানেন না, এই যে 3.5 লাখের ডিনার সেটটা না, এই ডিনার সেটটা না পুরো ইন্ডিয়াতে মাত্র 5 পিস আছে, আর মাত্র 1 সেটই ছিল। আর এবার তোমরা জেনে খুশি হবে যে সেই পিসটা এখন আমাদের বাড়িতে। আর জানো তো, আর এই যে 1.5 লাখের সেটটা না, এটাও একদম এক্সক্লুসিভ। ভালো হয়েছে না? তুমি 5 লাখ টাকার ডিনার সেট নিয়ে এসেছো, টাকা কোথা থেকে পেলে তুমি? তুমি আম খাও না, আন্টির হিসেবে কি দরকার? জিজ্ঞেস করলাম তো যে টাকা কোথা থেকে পেয়েছো তুমি? ওই মায়ের গয়না বেচে দিয়েছি। গয়না বিক্রি করে দিয়েছো? না বাবা, তোকে আমার দিব্যি বলেছিলাম না আমি। আর একবারও যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আজকের যুগে টাকা ছাড়া সংসার চালানো সত্যিই মুশকিলের। আমাদের অর্থের গুরুত্ব বোঝাটা সত্যিই খুব প্রয়োজনীয়। বিয়ের আগে আপনি যতই খরচ করুন না কেন, কিন্তু বিয়ের পরে অনর্থক ব্যয় করা একেবারেই ঠিক নয়। আপনার সেটা কন্ট্রোল করা উচিত, তাহলেই প্রকৃতপক্ষে আপনি আপনার খরচার সঠিক ম্যানেজমেন্ট করতে পারবেন। মূল্যবৃদ্ধির এই সময়ে সেভিংস না করে সার্ভাইভ করা সত্যিই খুব কঠিন। দরকারি খরচা আর অদরকারি খরচার মধ্যে অনেক তফাৎ থাকে। এই পার্থক্যটাকে আমরা যতটাই কম করব, ততটাই আমরা আমাদের সংসার সঠিকভাবে চালাতে পারব। অপব্যয় করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়, কারণ এটা ভবিষ্যতে আপনার পক্ষে লোকসানের হবে। তাই আপনি ভেবেচিন্তে খরচা করবেন, কারণ যে টাকাই আপনি বাঁচাবেন সেটা আপনারই কাজে লাগবে। সংকেত ঠিক এটাই ভাবত, কিন্তু পুষ্পা, তার ভাবনা একেবারেই আলাদা ছিল। কারণ সে শুধু আজকের জন্য বাঁচত, ভবিষ্যতের কোনো ভাবনা তার ছিল না। সে এটাই ভাবত, আজকে রোজগার করো
আর আজকেই উড়িয়ে দাও। আর এটা সংকেতের জন্য খুব সমস্যাজনক হয়ে উঠেছিল। পুষ্পার এই অভ্যাস ওকে কতদূর নিয়ে যাবে আসুন দেখা যাক। এই সমস্ত পেটি তুলে গাড়িতে রাখো, এখানে যেন আর কোনো কিছুই পড়ে না থাকে। দাদা, আমার কথাটা শুনুন। আর তারপর Please. এগুলো, এই সমস্ত টাইলস গুলো নিয়ে গাড়িতে লোড করে দেবে। বাবা সংকেত, ডিলার সাহেব তো সব মাল নিয়ে যাচ্ছেন। কখন থেকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু শুনছেনই না। আরে ডিলার স্যার, বলছি তো আমি পেমেন্ট করে দেবো আপনাকে, কেন কথা শুনছেন না আপনি? আরে তোমার কথা শুনে শুনে তো আমার কান ব্যথা হয়ে গেল। যাও গিয়ে অন্য কারোর কাছে সব শোনাবে যাও। আমি আমার এই সমস্ত মাল আজকেই নিয়ে চলে যাচ্ছি। চলো এগুলো তোলো, মুখ দেখছো কি? এসব গাড়িতে তোলো। আরে আরে শুনুন আমার কথাটা। স্যার, আমাদের ক্ষমা করুন। এই মাসে আপনার ডেলিভারিটা করতে পারবো না, অর্ডার ক্যান্সেল করতে হবে। আমাদের কাছে মাল নেই। সবকিছু শেষ হয়ে গেল। মা, আমি মাধুরীর মেহেন্দির ফাংশনে যাচ্ছি। আর শুনুন, বাড়ির একটু খেয়াল রাখবেন। আসলে আজকাল না খুব চুরি হচ্ছে। যার বাড়িতেই চোর রয়েছে সে বাইরের চোরকে কেন ভয় পাবে? আরে তুমি তো নিজের বাড়িতেই চুরি করেছো, আমার গয়না চুরি করেছো, তাও আবার একটা ডিনার সেটের জন্য। আপনার সাহস হলো কি করে আমাকে চোর বলবার? আপনিই তো বলতেন না যে আমি এই বাড়ির বউ নয় মেয়ে, তাই এই বাড়ির প্রত্যেকটা জিনিসে আমারও ততটাই অধিকার। মেয়ে, যদি মেয়েই হতে চাও তাহলে এই বাড়ির ভালো মন্দ বুঝতে শেখো। তুমি তো আমার ছেলের জীবনটাকে নরক করে তুলেছো। সব সময় খরচ খরচ খরচ। আরে কাকে দেখানোর জন্য এসব করছো তুমি? কাউকে দেখানোর জন্য নয়, নিজের খুশির জন্য। আজব মেয়ে তুমি। নিজের খুশির জন্য আমার গয়না বিক্রি করলে, নিজের স্বামীর বিজনেসটাকে নষ্ট করলে, এখন কি আমাকে বিক্রি করতে চাইছো? হ্যাঁ, বেচেই দেব। আপনাদেরকেও বেচে দেবো যদি দরকার হয় তো। কিন্তু আপনাদের মতো ভিখারিকে তো কোনো ভাঙাইওয়ালাও কিনবে না। বড় বড় কথা। আমাকে ক্ষমা করে দিও মা। বাবা যেই দোকানটা এত স্বপ্ন নিয়ে বানিয়েছিল সেটা ধার শোধ করার জন্য আমায় বিক্রি করতে হচ্ছে। গাড়ি বেচে দিয়ে দোকানের জিনিস এনেছিল, সব কিছু গেল। পাওনাদাররা চাপ দিচ্ছে আর ব্যাংকের লোকেরাও। আমি বোধহয় ভুল সময়ে এসে পড়লাম। রামলাল বাবু, আপনি এখানে? ওই বৌমা কালকে দোকানে এসেছিল, কিছু গয়না বিক্রি করেছেন 4 লাখে। 1 লাখ টাকা উনি এক্সট্রা নিয়ে এসেছেন। বলেছিলেন আর কিছু গয়না বাড়িতে আছে, আমি যেন এসে নিয়ে যাই, সেগুলোই আনতে এসেছি। কিছু বলেননি উনি? আচ্ছা, তাহলে ও মায়ের গয়নাগুলো আপনাকে বিক্রি করেছে? হ্যাঁ। ব্যাস, ওখানেই থামো। এই বাড়িতে তোমার কোনো প্রয়োজন নেই, বেরিয়ে যাও এখান থেকে। দেখো, আমার তোমার বাজে কথা শোনার মতো মুড নেই। এমনিতেই মাধুরীর বাড়িকে আমি খুব ইনসাল্টেড ফিল করেছি। একদম আমার মতো একটা শাড়ি আরেকজনও পরেছিল। আমি জানি না, আমার টাকা চাই। আমি ওর বিয়েতে পরার জন্য আবার শপিং করব। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার কোনো ধারণা আছে যে তুমি কতটা অসুস্থ? অসুস্থ? হ্যাঁ, অসুস্থ, মানসিকভাবে অসুস্থ তুমি। আরে নিজের বাপের বাড়ি গিয়ে নিজের চিকিৎসা করাও, বেরিয়ে যাও এখান থেকে। চিকিৎসা করাবো? দাঁড়াও, তুমি যদি আমাকে শপিং করার জন্য টাকা না দাও তাহলে আমি শিরা কেটে ফেলবো। শিরা কাটবে? কাটো। মা, ওকে ওর হাতের শিরা কাটতে দাও। না, তুমি কিছু বলবে না, কাটো। আজ তোমার এই অসুখের চিকিৎসা আমিই করব। কোথায় আছে তোমার ওই দামি ডিনার সেট? সংকেত, এগুলোই তো সংকেত, এখানে তুমি কোথায় রেখেছি। যাচ্ছ? সংকেত, 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 এগুলোই এসব তো। কি করছো তুমি? এই গেল তোমার 3.5 লাখ টাকার ডিনার সেট। এটা তোমার 1.5 লাখ টাকার ডিনার সেট। 5 লাখ টাকার ডিনার সেট। আর ওই যে তোমার দামি দামি শাড়িগুলো কোথায়? ভিতরে আছে তো? সংকেত, সংকেত, আমার শাড়ি! সংকেত, কোথায় যাচ্ছ তুমি? কি করছো?
সংকেত সংকেত আমার শাড়ি সংকেত আমার শাড়ি কি করছো তুমি আমার শাড়ি সংকেত 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 ওঠ বাবা সংকেত 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 এইসব কি করে হলো আমার আমার সব শাড়িগুলো পরিয়ে দিল ডিনার সেট ভেঙে দিল আমি 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 মাধুরীর বিয়েতে কি পরে কি করব পুলিশ স্টেশন অর্থের সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে দেওয়াল হয়ে উঠতে পারে। একে অপরকে দোষ দেওয়ার বদলে এটাই উচিত হবে যে স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে অপব্যয়কে যেন বোঝে আর তার থেকে বেরোনোর সঠিক পথ অবলম্বন করে। টাকা বাঁচানোর দায়িত্ব শুধু একটা মানুষের হয় না, আর সংসারও একজন মানুষ দিয়ে চলে না। টাকা এবং খরচা নিয়ে স্বামী স্ত্রী যে সহমত হবে এটাও জরুরি নয়, কারণ বেশিরভাগ সময় এইগুলো নিয়েই স্বামী আর স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয় আর সম্পর্ক ভাঙনের দরজা পর্যন্ত পৌঁছে যায়। নয়তো যেমন অবস্থা আজ সংকেতের হয়েছে তেমনটাও হতে পারে। কিন্তু এতে দোষ শুধু পুষ্পার ছিল না, বরং সংকেতেরও ছিল। এই সমস্যাকে খুব বুদ্ধির সঙ্গে সামলানো দরকার ছিল। এর জন্য প্রথম পদক্ষেপ কি হবে? প্রথম পদক্ষেপ হবে এটা যে আমরা এই ব্যবস্থাকে ভালোভাবে যেন বুঝি। এটা খামখেয়ালিপনা বা অনুশাসনের অপ্রতুলতার জন্য হতে পারে, জটিল বিষয়ও থাকতে পারে। সেই জন্য একে অপরকে দোষ দেওয়া বন্ধ করুন, কারণ এটা কোনো সমস্যার সমাধানই করতে পারবে না। উপরন্তু সমস্যা এর থেকেও বেশি হয়ে উঠতে পারে। এটা সম্পর্ককে তিক্ত করে তুলবে। স্বামী স্ত্রীর একে অপরের অভ্যাসটাকে বোঝা সত্যিই খুব দরকার, আর অভ্যাস রাতারাতি পাল্টে যায় না, তাতে সময় লাগে। খরচ কমানোর সিদ্ধান্ত যেন এমন হয় যাতে দুজনেই তা করতে পারে, অর্থাৎ কোনো একজনের উপর যেন চাপ না পড়ে। অপব্যয়ের উপর ব্রেক লাগানোর সবচেয়ে সঠিক পন্থা হলো যে আপনি বাজেট বানান, ব্যয়ের লক্ষ্য প্রস্তুত করুন এবং সেই অনুযায়ী চলুন। এরই সঙ্গে আমি সুধাচন্দ্রন এখন বিদায় নিচ্ছি এই কথা দিয়ে যে ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে একটা নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে অ্যালার্ট আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।